হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। একটু ঠান্ডা লেগেছে, তাও ভালোই আছি। তো দেখো, আজকে একটা ছোট্ট রান্নার ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে এলাম। কি রান্না করব দেখে তো বুঝতেই পারছো। পালং শাক কেটে রাখা আছে, আলু, বেগুন সব কেটে রাখা আছে। আজকে করব পালং শাকের ঝোল। যদিও আমি পালং শাক খেতে ভালোবাসি না, তারপরও পালং শাক ঘরে আনা ছিল, রাখা ছিল বলে করতেই হবে, কি করব। সেজন্য পালং শাকটাকে কেটে নিলাম, আগে থেকে ধুয়ে নিলাম। তারপরে বেগুন আলু সব কেটে নিলাম। এবার আলুটাকে ভেজে নিব। আলুটা ভাজা হয়ে গেলে তারপরে মানে আলু বেগুন সবজি দিয়েই করবো আর কি। আলু বেগুনটা দিয়ে পালং শাকের ঝোল করব। আমার কাছে বড়ি ছিল না, যদি ছিল না বলতে ছিল, বাট খারাপ হয়ে গেছিলো সেটা, সেই জন্য আমি আর দিইনি। যদি তোমরা বড়ি খেতে ভালোবাসো তো ডালের বড়ি থাকলেও দিতে পারো। এখানে ডালের বড়ি আমার কাছে ছিল, ওটা খারাপ হয়ে গেছিলো, কিছুদিন আগে এনে রেখে দিয়েছিলাম সেজন্য। তো আমি ডালের বড়ি ছাড়াই করছি। ডালের বড়িটা দিয়ে করলে কি হয়, ফ্লেভারটা ভালো আসে, খেতে টেস্ট হয়। তো আমি বড়ি ছাড়াই করছিলাম। কি করব, দিনের বেলা হলে তো দোকান থেকে নিয়ে আসতে পারতাম। আর দোকান থেকে বলতে পাশে কোনো দোকানও নেই যে দোকান থেকে ফট করে গিয়ে নিয়ে চলে আসবো। আর যেহেতু আমি রান্নাটা রাত্রেই করছিলাম, রাতের রান্না, তো সেই জন্য আমি আর বড়ি ছাড়াই করে নিলাম। তো দেখো আলুটা ভাজা হয়ে গেছে এখানে। সেই তেলেই এখন বেগুনটাও ভেজে নেব। দেখো বেগুনটা ভাজছি। তোমরা কে কে পালং শাক খেতে ভালোবাসো একটু কমেন্টে বলবে। আমি তো ভালোবাসি না পালং শাক খেতে, ভালো লাগে না। আমি মানে যবে থেকে আমি বুঝি, মানে তবে থেকে আমি পালং শাক আজ পর্যন্ত খাইনি। বাধ্য হয়ে আজকে রান্না করতে হলো। কি করবো, ছিল ঘরে সেজন্য রান্না করলাম। ফেলে দিয়ে তো লাভ নেই, এখনকার সবজি এত দাম, বাজার থেকে কিনে আনতে হয়। নিজের ঘরের থাকলে তো, জমিতে থাকলে তো তাও আলাদা ব্যাপার। দেখো পাশে ভাতও বসিয়ে দিচ্ছি। এদিকে আমার তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আলুটাও ভাজা হয়ে গেল, বেগুনটাও ভাজা হয়ে গেল। এবার সেই তেলেই ফোড়ন দিয়ে দিলাম, কি যেন কি বলে এটাকে, পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিলাম। তো পাঁচফোড়ন দিয়ে দিলাম। আমার কাছে শুকনো লঙ্কা ছিল না, তো শুকনো লঙ্কাটা আমি দিইনি। এখানে শুকনো লঙ্কাটা দিলে পরে ফ্লেভারটা একটু ভালো আসে। তেজপাতাও দেওয়া যায়, বাট আমি পাতাটা দিইনি, তেজপাতা দিইনি। এমনি শুধু পাঁচফোড়ন দিলাম। ও পাঁচফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে পালং শাকটা আগে থেকে কেটে ধুয়ে ঝুড়িতে রেখে দিয়েছিলাম জল ঝরার জন্য। তো পালং শাকটা এবার দিয়ে দিচ্ছি। পালং শাকটা দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে সবজিটা উপর থেকে যেটা ভেজে রেখেছি সেটাও দিয়ে দেবো। তারপর 5 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো, কারণ ওই শাকটার থেকে একটু জল বেরোবে। জলটার জন্য জল বেরোবে। আর নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে দেবো। কারণ হলুদটা বেশি দিব না, কারণ হলুদ তো একবার আলুটা যখন ভাজছিলাম তখন তেলের মধ্যে একবার হলুদ দিয়েছিলাম অল্প, তো সেই জন্য বেশি হলুদ এখন অ্যাড করছি না, অল্পটুকু হলুদ দিব। আর দিয়ে সব কিছু মিলিয়ে একবার ঢাকা দিয়ে দেবো। একটু 5 মিনিট মতো ঢাকা দেওয়ার পর ঢাকাটা সরিয়ে একটু নেড়েচেড়ে দেখে নেব কতটা কি হলো। তো দেখো এখানে সব কিছু দিয়ে দিলাম। তোদের সঙ্গে কথা বলতে বলতে, আর ঠান্ডা জানো তো, খুব ভালোই ঠান্ডা পড়েছে। ঠান্ডার জন্য ভালো লাগে না। ঠান্ডার দিনটা আসলে মনে হয় কবে গরমের দিন আসবে, গরমের দিনটা আসলে মনে হয় কবে ঠান্ডার দিন আসবে। কোথায় যাই। তো দেখো দিয়ে দিলাম এখানে হলুদ। 4টে মতো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সে কাঁচা লঙ্কাটাও এখানে অ্যাড করে দিলাম। এবার ঢাকা দিয়ে দিব। এদিকে আমার মেয়ে ভিডিও করছিল, আর আমি এদিকে যেই ঝুড়িতে শাকটা ধুয়ে রেখেছিলাম কেটে, সেই ঝুড়িটা ধুয়ে নিচ্ছিলাম। এদিকে দেখো ঢাকাটা সরিয়ে নিলাম। মোটামুটি প্রায় সব সেদ্ধ হয়ে গেছে। জলটাও মোটামুটি শুকিয়ে গেছে বলতে জলটা আরও ছেড়ে গেছে। শাকের থেকে শাকটা অল্প হয়ে গেছে, পালং শাকটা, আর জলটা অনেক বেরিয়েছে শাকটার থেকে। এবার আর ঢাকা ঢোকা দেবো না, এবার এমনি নাড়াচাড়া করতে থাকবো। তারপরে জলটা শুকিয়ে যাবে। এই তো জলটা শুকিয়ে গেল। তারপরে অল্পটুকু ঝোল দিয়ে দেবো, যেহেতু পালং শাকের ঝোল বললাম না আমি,
ঝোল করছি, তো সেই জন্য আমি এতে একটু ঝোলঝোলই রাখবো। একটু ঝোলঝোল মানে বড়িটা থাকলে পরে আমি যদি ডালের বড়িটা এর মধ্যে দিতাম তাহলে আমি ঝোল করতাম না, আমি একটু মাখা মাখা করতাম। এবার বড়িটা নেই তো সেই জন্য আমি একটু ঝোল ঝোল করছি। আর এদিকে আমার ভাতটাও রেডি, ভাতটাও হয়ে গেছে। বলতে একটু কম হয়েছে, তো ভাতটা আর একটু হবে, একটু পর ভাতটা নামিয়ে নেব। এদিকে আমার পালং শাকটাও রেডি হয়ে যাচ্ছে আস্তে আস্তে। রাতও অনেক হয়ে গেছিলো, প্রায় 10টা মতোই বেজে যাচ্ছিলো ওরকম, তো সেই জন্য তাড়াতাড়ি করছিলাম। ঝোলটা দিয়ে দিলাম, দেখো ঝোলটা ভালো করে ফুটে গেলে এখন আর ঢাকা টুকা দেবো না, মোটামুটি আলুটাও সেদ্ধ হয়ে গেছে, তো ঢাকা দেবো না। এবার ঝোলটা ফুটে যাওয়ার অপেক্ষা। এই তো ঝোলটা ফুটে গেল। এবার অল্প করে ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম, সেই ধনে পাতাটা উপর থেকে ছড়িয়ে দেব। ধনে পাতা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। শর্টকাট রান্না, তাই না? কিছুই সেরকম দিতে হলো না, শুধু কাঁচা লঙ্কা দিলাম। খেতে টেস্ট হয়েছিল, ভালোই লেগেছে খেতে, একটু হালকা পাতলা পাতলা ছিল। আর রাতের খাওয়ার গরম ভাত সঙ্গে পালং শাকের ঝোল, আর কি চাই। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।